আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইবাদতে মনোযোগী হওয়া খুবই জরুরি। গুনাহের কাজগুলো থেকে বিরত থাকার পাশাপাশি সামাজিক ব্যাধিগুলো থেকেও বিরত থাকা আবশ্যক। আর আমরা সমাজের খুব জঘন্য একটি ব্যাধির বিষয়ে কথা বলবো আজ। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়। ইসলামের দৃষ্টিতে দুর্নীতি করে মানুষের সম্পদ লুণ্ঠন করা জঘন্যতম অপরাধ। পবিত্র কোরআনে এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। ইরশাদ হয়েছে, আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেও না, এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ করো না। এই আয়াতের দুটি অংশে দুই ধরনের দুর্নীতির ব্যাপারে সতর্ক করা হয়েছে। প্রথমাংশে চতুরতার আশ্রয় নিয়ে অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। আর দ্বিতীয় অংশটির অর্থ হচ্ছে, শাসকদের ঘুষ দিয়ে অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা করো না। যেহেতু শুধু আইন ও বিধান দিয়ে দুর্নীতি অপরাধ দমন করা যায় না, তাই ইসলাম দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি আরও কিছু পন্থা বা কৌশল অবলম্বন করেছে। এই পন্থাগুলোর মধ্যে অন্যতম হল আত্মার পরিশুদ্ধতা। মানুষের কর্মের উৎস তার অন্তঃকরণ বা কলব। স্বচ্ছ ও পরিচ্ছন্ন অন্তর কোনো অপরাধ কিংবা অনৈতিক কর্মে সমর্থন দেবে না। তাই ইসলাম প্রথমে অন্তঃকরণ বা কলবকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন করার বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আশ-শামসের 9 ও 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, সফলকাম হয়েছে সেই ব্যক্তি যে তার অন্তরকে শুদ্ধ করেছে, এবং ব্যর্থ হয়েছে সেই ব্যক্তি যে তা অকার্যকর করেছে। সূরা আল আলার 14 নম্বর আয়াতে আরও ইরশাদ করেন, ওই ব্যক্তি সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আরেকটি পন্থা হলো প্রত্যেক ব্যক্তির অন্তরে পরকালে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার দায়িত্ববোধ সৃষ্টি করা। ইসলাম মানুষকে শিক্ষা দেয়, তুমি দুর্নীতি করে আইনকে ফাঁকি দিয়ে শাস্তি থেকে মুক্তি পাচ্ছ বলে মনে করো না। মহান আল্লাহর সামনে প্রতিটি কাজের জন্য জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে ইরশাদ করেন, যে অনুপরিমাণ সৎ কাজ করবে তা দেখবে, অন্যদিকে যে অনুপরিমাণ অসৎ কাজ করবে তাও সে দেখবে। তিনি সব কিছুর বিচার করবেন। তার সামনে আমার অপরাধ দুর্নীতি গোপন করার কোনো সুযোগ থাকবে না। ইসলাম অপরাধী দুর্নীতিবাজদের বিরুদ্ধে পার্থিব শাস্তি প্রদানের স্বচ্ছ আইন এবং তা দ্রুত কার্যকর করার বিধান প্রণয়ন করেছে। ইসলামে কোনো অপরাধী দুর্নীতিবাজ খুনি আদালত কর্তৃক প্রমাণিত হলে তাকে ক্ষমা করার বিধান রাখা হয়নি, কারণ এতে অপরাধীদের ভবিষ্যতে আরও বড় ধরনের অপকর্ম করার সুযোগ করে দেয়া হয়। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেব। প্রিয় দর্শক শ্রোতা, দুর্নীতির মূল কারণ হলো লোভ লালসা। মানুষ লোভ লালসা থেকে দুর্নীতিতে লিপ্ত হয়, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালে ছেড়ে দেয়া হলে তা যতটুকু না ক্ষতি সাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের। তাই নিজের দিন ধর্ম বাঁচাতে হলেও অবশ্যই লোভ লালসা ত্যাগ করতে হবে। আর লোভ লালসা ত্যাগ করা গেলে দুর্নীতিও কমে যাবে ইনশা আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দুর্নীতির দৌরাত্ম্য বাড়ার পেছনে জ্বালানির কাজ করে ঘুষ, যা মানুষকে অভিশপ্ত করে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা ও গ্রহীতাকে অভিসম্পাত করেছেন। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে
ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই সমান অপরাধী, উভয়ই দুর্নীতিবাজ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে লিপ্ত নিকৃষ্ট মানুষদের অভিশাপ দিতে বাধ্য হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘুষের লোভে পড়ে আমরা কোটি কোটি মানুষের হক নষ্ট করি, যা জুলুমের শামিল। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সেজন্য আজই তার কাছে মাপ করিয়ে নেয়। সেদিন আসার পূর্বে, যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট থেকে নেওয়া হবে, আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোনো বস্তুকে কারো কাছে গচ্ছিত রাখাকে আমানত বলে, আর আমানতের দায়িত্ব যথাযথ পালনকারীকে শরীয়তে আল আমিন বা আমানতদার বলা হয়। কেউ যদি তার দায়িত্বে সুচ পরিমাণ খেয়ানত করে, তাহলে কেয়ামতের দিন সে সেই বস্তু নিয়েই উপস্থিত হতে হবে। হাদিস শরীফে এমনই এসেছে। হজরত আদি ইবনে আমিরা আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকে তোমাদের কোনো কাজের দায়িত্বশীল করি, অতঃপর সে সুচ পরিমাণ বস্তু বা তার চেয়ে বেশি সম্পদ আত্মসাৎ করলো, সেটাই হবে খেয়ানত। কিয়ামতের দিন সেই বস্তুটি নিয়ে সে উপস্থিত হবে। প্রিয় দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন, যারা দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, তারাও রাষ্ট্রের সব নাগরিকের উপর জুলুম করে। কাল কিয়ামতের দিন তারা কতজন মানুষের কাছে জুলুমের জবাব দিবে, কতজনের হক আদায় করতে সক্ষম হবে। কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে এই দুর্নীতিবাজরা অসহায় হয়ে পড়বে, তাদের নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে তাকওয়া অবলম্বন করে আজীবনের পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুন, আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।